অ্যাবল অ্যাবল মানে সক্ষম, সে সমস্যাটি সমাধান করতে সক্ষম। শি ইজ অ্যাবল টু সলভ দ্য প্রবলেম। শি ইজ অ্যাবল টু সলভ দ্য প্রবলেম। অ্যাকসেপ্ট অ্যাকসেপ্ট মানে গ্রহণ করা, দয়া করে আমার ক্ষমা গ্রহণ করো। প্লিজ অ্যাকসেপ্ট মাই অ্যাপোলজি। প্লিজ অ্যাকসেপ্ট মাই অ্যাপোলজি। ইংরেজি বলতে গেলে অবশ্যই ইংলিশ ওয়ার্ড শিখতে হবে, তার সাথে শিখতে হবে কিভাবে সেই ওয়ার্ডগুলিকে ব্যবহার করে বাক্য তৈরি করতে হয়। তাই আজকে আমি আপনাকে শেখাবো এমন কিছু ইংলিশ ওয়ার্ড যেগুলি আমাদের রিয়েল লাইফে প্রতিদিন ব্যবহার করা হয়। তার সাথে এটাও শিখব সেই ওয়ার্ডগুলি দিয়ে কিভাবে বাক্য তৈরি হয়। এইভাবে শিখলে দ্রুত ইংরেজি বলতে পারবে এবং ইংরেজি মনে হবে জলের মতো সহজ, আর আপনি ফ্লুয়েন্টলি ইংলিশ বলতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের ক্লাস। অ্যাচিভ অ্যাচিভ মানে অর্জন করা, সে তার লক্ষ্য অর্জন করেছিল। হি অ্যাচিভড হিজ গোল। হি অ্যাচিভড হিজ গোল। বিলিভ বিলিভ মানে বিশ্বাস করা, আমি সততায় বিশ্বাস করি। আই বিলিভ ইন অনেস্টি। আই বিলিভ ইন অনেস্টি। বড় বড় মানে ধার করা, আমি কি তোমার বই ধার নিতে পারি? ক্যান আই বরো ইয়োর বুক? ক্যান আই বরো ইয়োর বুক? বাই বাই মানে কিনা, আমাকে মুদি বাজার কিনতে হবে। আই নিড টু বাই গ্রসারিজ। আই নিড টু বাই গ্রসারিজ। চেঞ্জ চেঞ্জ মানে পরিবর্তন করা, তোমার পোশাক পরিবর্তন করতে হবে। ইউ নিড টু চেঞ্জ ইউর ক্লোথস। ইউ নিড টু চেঞ্জ ইউর ক্লোথস। চুজ চুজ মানে বেছে নেওয়া, তোমার প্রিয় রং বেছে নাও। চুজ ইউর ফেভারিট কালার। চুজ ইউর ফেভারিট কালার। ক্লিন ক্লিন মানে পরিষ্কার করা, তোমার ঘর পরিষ্কার করো। ক্লিন ইয়োর রুম। ক্লিন ইয়োর রুম। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর বেল নোটিফিকেশনটি অন করে দিন, যাতে আপনি সবার আগে আপডেট পেয়ে যান। তাহলে চলুন শুরু করা যাক। কনসিডার কনসিডার মানে বিবেচনা করা, আমার অনুরোধ বিবেচনা করো। প্লিজ কনসিডার মাই রিকোয়েস্ট। প্লিজ কনসিডার মাই রিকোয়েস্ট। ডিসাইড ডিসাইড মানে সিদ্ধান্ত নেওয়া, সে বিদেশ যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। শি ডিসাইডেড টু গো অ্যাব্রড। শি ডিসাইডেড টু গো অ্যাব্রড। এনজয় এনজয় মানে উপভোগ করা, আমি বই পড়া উপভোগ করি। আই এনজয় রিডিং বুকস। আই এনজয় রিডিং বুকস। এক্সপ্লেন এক্সপ্লেন মানে ব্যাখ্যা করা, তুমি কি এটা আমাকে ব্যাখ্যা করতে পারবে? ক্যান ইউ এক্সপ্লেন দিস টু মি? ক্যান ইউ এক্সপ্লেন দিস টু মি? ফিল ফিল মানে অনুভব করা, আজ আমি আনন্দিত অনুভব করছি। আই ফিল হ্যাপি টুডে। আই ফিল হ্যাপি টুডে। ফাইন্ড ফাইন্ড মানে খুঁজে পাওয়া, তুমি কি তোমার চাবি খুঁজে পেয়েছ? ডিড ইউ ফাইন্ড ইউর কিজ? ডিড ইউ ফাইন্ড ইউর কিজ? ফরগেট ফরগেট মানে ভুলে যাওয়া, আমাকে ফোন করতে ভুলে যেও না। ডোন্ট ফরগেট টু কল মি। ডোন্ট ফরগেট টু কল মি। গিভ গিভ মানে দেওয়া, আমাকে কিছুটা জল দাও। প্লিজ গিভ মি সাম ওয়াটার। প্লিজ গিভ মি সাম ওয়াটার। হেল্প হেল্প মানে সাহায্য করা, তুমি কি এই কাজটি করতে আমাকে সাহায্য করতে পারবে? ক্যান ইউ হেল্প মি উইথ দিস টাস্ক? ক্যান ইউ হেল্প মি উইথ দিস টাস্ক? হোপ হোপ মানে আশা করা, আমি আশা করি তোমাকে শীঘ্রই দেখব। আই হোপ টু সি ইউ সুন। আই হোপ টু সি ইউ সুন। ইনভাইট ইনভাইট মানে আমন্ত্রণ করা, তারা আমাদের পার্টিতে আমন্ত্রণ জানিয়েছে। দে ইনভাইটেড আস টু দ্য পার্টি। দে ইনভাইটেড আস টু দ্য পার্টি। জয়েন জয়েন মানে যোগদান করা, তুমি কি আমাদের সাথে যোগ দিতে চাও? উড ইউ লাইক টু জয়েন আস? উড ইউ লাইক টু জয়েন আস? নো নো মানে জানা, তুমি কি তার নাম জানো? ডু ইউ নো হার নেম? ডু ইউ নো হার নেম? লার্ন লার্ন মানে শেখা, আমি স্প্যানিশ শিখতে চাই। আই ওয়ান্ট টু লার্ন স্প্যানিশ। আই ওয়ান্ট টু লার্ন স্প্যানিশ। লিসন লিসন মানে শোনা, তোমার শিক্ষককে মনোযোগ দিয়ে শোনো। লিসেন টু ইউর টিচার কেয়ারফুলি। লিসেন টু ইউর টিচার কেয়ারফুলি। লাভ লাভ মানে ভালোবাসা,
আমি আমার পরিবারকে ভালোবাসি। আই লাভ মাই ফ্যামিলি। আই লাভ মাই ফ্যামিলি। মেক মেক মানে তৈরি করা। সে একটি সুন্দর কেক তৈরি করেছে। শি মেড এ বিউটিফুল কেক। শি মেড এ বিউটিফুল কেক। নিড নিড মানে প্রয়োজন। আমার কিছুটা বিশ্রাম প্রয়োজন। আই নিড সাম রেস্ট। আই নিড সাম রেস্ট। অফার অফার মানে প্রস্তাব করা। সে আমাকে একটি কাজের প্রস্তাব দিয়েছে। হি অফার্ড মি এ জব। হি অফার্ড মি এ জব। ওপেন ওপেন মানে খোলা। অনুগ্রহ করে জানলা খোলো। ওপেন দ্য উইন্ডো প্লিজ। ওপেন দ্য উইন্ডো প্লিজ। প্লে প্লে মানে খেলা। তুমি কি ফুটবল খেলতে চাও? ডু ইউ ওয়ান্ট টু প্লে ফুটবল? ডু ইউ ওয়ান্ট টু প্লে ফুটবল? রিড রিড মানে পড়া। আমি প্রতি রাতে একটি বই পড়ি। আই রিড এ বুক এভরি নাইট। আই রিড এ বুক এভরি নাইট। রিমেম্বার রিমেম্বার মানে মনে রাখা। দরজা লক করতে মনে রেখো। রিমেম্বার টু লক দ্য ডোর। রিমেম্বার টু লক দ্য ডোর। রান রান মানে দৌড়ানো। সে দ্রুত দৌড়ায়। হি রানস ফাস্ট। হি রানস ফাস্ট। সে সে মানে বলা। তুমি কি বললে? হোয়াট ডিড ইউ সে? হোয়াট ডিড ইউ সে? সি সি মানে দেখা। আমি আকাশের তারাগুলো দেখি। আই সি দ্য স্টার্স ইন দ্য স্কাই। আই সি দ্য স্টার্স ইন দ্য স্কাই। সেল সেল মানে বিক্রি করা। সে হাতে তৈরি কারুকাজ বিক্রি করে। শি সেলস হ্যান্ডমেড ক্রাফটস। শি সেলস হ্যান্ডমেড ক্রাফটস। সেন্ড সেন্ড মানে পাঠানো। অনুগ্রহ করে আমাকে ডকুমেন্ট পাঠান। প্লিজ সেন্ড মি দ্য ডকুমেন্ট। প্লিজ সেন্ড মি দ্য ডকুমেন্ট। শো শো মানে দেখানো। আমাকে তোমার নতুন পোশাক দেখাও। শো মি ইউর নিউ ড্রেস। শো মি ইউর নিউ ড্রেস। স্পিক স্পিক মানে কথা বলা। সে 5টি ভাষায় কথা বলে। শি স্পিক্স 5 ল্যাঙ্গুয়েজেস। শি স্পিক্স 5 ল্যাঙ্গুয়েজেস। স্টার্ট স্টার্ট মানে শুরু করা। আসুন মিটিং শুরু করি। লেটস স্টার্ট দ্য মিটিং। লেটস স্টার্ট দ্য মিটিং। স্টপ স্টপ মানে থামানো। অনুগ্রহ করে কথা বলা বন্ধ করো। প্লিজ স্টপ টকিং। প্লিজ স্টপ টকিং। স্টাডি স্টাডি মানে অধ্যয়ন করা। আমি প্রতিদিন ইংরেজি অধ্যয়ন করি। আই স্টাডি ইংলিশ এভরিডে। আই স্টাডি ইংলিশ এভরিডে। টেক টেক মানে নেওয়া। এই ঔষধ দিনে 2বার নাও। টেক দিস মেডিসিন টুয়াইস এ ডে। টেক দিস মেডিসিন টুয়াইস এ ডে। টক টক মানে কথা বলা। আমরা কি পরে কথা বলতে পারি? ক্যান উই টক লেটার? ক্যান উই টক লেটার? টেল টেল মানে বলা। আমাকে সত্যটা বলো। টেল মি দ্য ট্রুথ। টেল মি দ্য ট্রুথ। থিঙ্ক থিঙ্ক মানে ভাবা। আমার মনে হয় আজ বৃষ্টি হবে। আই থিঙ্ক ইট উইল রেন টুডে। আই থিঙ্ক ইট উইল রেন টুডে। ট্রাভেল ট্রাভেল মানে ভ্রমণ করা। আমি ভ্রমণ করতে ভালোবাসি। আই লাভ টু ট্রাভেল। আই লাভ টু ট্রাভেল। আন্ডারস্ট্যান্ড আন্ডারস্ট্যান্ড মানে বোঝা। তুমি কি পাঠটি বুঝেছ? ডু ইউ আন্ডারস্ট্যান্ড দ্য লেসন? ডু ইউ আন্ডারস্ট্যান্ড দ্য লেসন? ভিজিট ভিজিট মানে পরিদর্শন করা। আমরা আগামীকাল জাদুঘর পরিদর্শন করব। উই উইল ভিজিট দ্য মিউজিয়াম টুমরো। উই উইল ভিজিট দ্য মিউজিয়াম টুমরো। ওয়েট ওয়েট মানে অপেক্ষা করা। অনুগ্রহ করে এখানে অপেক্ষা করো। প্লিজ ওয়েট হেয়ার। প্লিজ ওয়েট হেয়ার। রাইট রাইট মানে লেখা। ফর্মে তোমার নাম লেখো। রাইট ইউর নেম অন দ্য ফর্ম। রাইট ইউর নেম অন দ্য ফর্ম। ভিডিওটি আজ এখানেই শেষ করছি। তবে এইগুলি ভালো করে বারবার অভ্যাস করুন, কারণ এগুলি সবসময় ব্যবহার হয় ইংরেজি বলতে গেলে। ফ্লুয়েন্টলি ইংলিশ বলতে গেলে আপনাকে এগুলি শিখতেই হবে, তবেই আপনার কনভারসেশন দীর্ঘ হবে। দ্রুত ইংরেজি শিখতে গেলে আপনি এই ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন, englishbengali.com।
এখানে স্পোকেন ইংলিশ বিষয়ক অনেক কিছু পেয়ে যাবেন, যা ইংরেজি শিখতে অনেক হেল্প করবে। ভালো থাকুন আর আমার সাথে ইংরেজি শিখতে থাকুন।